হ্যালো, আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে মাশরুম পটলের দোলমা। কী কী লাগছে দেখেই নিলে তোমরা। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, পটল, ইচ্ছে হলে আলু, না হলে। তো দেখো, ফার্স্টে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সেটাকে ভালো করে ফ্রাই করে তাতে একটু টমেটো কুচি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকে আস্তে আস্তে কষাতে হবে, মানে যতক্ষণ না পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ টমেটো ভাজার সময় হালকা নুন দিয়ে দিলে টমেটো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি পটলগুলো নর্মাল কেটে রেখেছিল, কেটে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে এখন অ্যাড করছি পটলটাকে হালকা ভেজে নিয়েছিলাম, এখন অ্যাড করে দিয়েছি মাশরুমটাকে কেটে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। মাশরুম আর পটলটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল করে ভাজতে হবে, ওখান থেকে একটু জল বেরোবে, জলটাকে ফুটিয়ে নিতে হবে। ঢেকে দিলে ভালো হয়। আর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আর তার মধ্যে নর্মালি যে মশলাগুলো আমরা ইউজ করি যে কোনো কিছু রান্না করতে, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস হয়ে গেল। এবার ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষাতে হবে। মাশরুম কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো, খুব হেলদি একটা জিনিস মাশরুম। সবাই খেতে পারে। ফার্স্ট আমি খেতাম না, কিন্তু এখন তো খাচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ব্যাস রেডি মাশরুম পটলের দোলমা।